শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে নিজেদের ভিটে মাটিতে ফিরছেন গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে তাদের জন্য অপেক্ষা করছে এক বিভীষিকাময় বাস্তবতা, ধ্বংসস্তূপ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট আর অনিশ্চিত ভবিষ্যৎ। 15 মাসের ভয়াবহ সংঘাতের পর দক্ষিণ গাজার শরণার্থী শিবির থেকে ফিরে এসেছেন ইসমাইল মোহাম্মদ ও তার পরিবার। কিন্তু জাবালিয়ায় নিজ বাড়ির জায়গায় দাঁড়িয়ে তিনি দেখলেন কেবল ধ্বংসস্তূপ। ছাদ ধসে পড়েছে, দেয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তবুও দীর্ঘ অপেক্ষার পরে নিজের মাটিতে ফিরে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছিলেন না ইসমাইল। ফিরে আসার পথ সহজ ছিল না। 11 মাইল দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে তাদের, কারণ যানবাহনের সংকট ও উচ্চ মূল্যের কারণে গাড়িতে চড়ার সুযোগ ছিল না। ইসমাইলের ডায়াবেটিসের কারণে একটি হাত নেই, আর এক হামলায় তার পায়ে গুরুতর আঘাত লাগে। লাঠির ভরসায় ধীরে ধীরে এগিয়েছেন। কাঁধে ছিল প্রয়োজনীয় কিছু খাবার ও পানি। তবে গাজায় ফিরে নতুন লড়াই শুরু হয়েছে। বাড়ি নেই, পানি নেই, খাবার নেই, নেই রাতে কোথাও ঘুমানোর জায়গা। তারপরও বেঁচে থাকার স্বপ্ন দেখছেন ইসমাইলের মতো হাজারো মানুষ। কেউ ধ্বংসস্তূপের মধ্যে হারিয়ে যাওয়া জিনিস খুঁজছেন, কেউ অস্থায়ী আশ্রয় তৈরি করছেন। ইসমাইল নিজেও জীবিকার জন্য রাস্তার পাশে ঐতিহ্যবাহী নোনতা সিদ্ধ সিম বিক্রির পরিকল্পনা করছেন। বাস্তবতা কঠিন হলেও এই যুদ্ধ বিধ্বস্ত ভূমিতে এখনও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা।